কত কষ্ট কইরা আমি কামাই জোগাড় করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে। এভাবেই গানে গানে নিজের কষ্টের কথা বলছেন দেশবরেণ্য লোকসঙ্গীত শিল্পী কাঙালিনী সুফিয়া। জীবনের শেষ প্রান্তে এসে তার একটাই চাওয়া, মৃত্যুর আগে যেন পান 21 পদক। আমার চাওয়াটা এখন 21 পদক চাই নতুন সরকারের কাছে এবং জনগণের কাছে বলতেছি, এবং সাংবাদিক যারা আইছেন তাদের কাছেও আমি বলতেছি যাতে আমি 21 পদকটা পাই, এটি আমার শেষ পাওয়া। বাংলা লোকসঙ্গীতের এই কালজয়ী শিল্পী বর্তমানে কিডনি জটিলতা, হৃদরোগ, উচ্চ রক্তচাপ সহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন। সম্প্রতি মাথা ঘুরে বাথরুমে পড়ে গিয়ে তার ডান হাত ভেঙে যায়। অর্থাভাবে উন্নত চিকিৎসা তো দূরের কথা, সাধারণ চিকিৎসাও জুটছে না তার কপালে। জীবনের এই পর্যায়ে তিনি আগের মতো মঞ্চে উঠতে চান, গলা ছেড়ে গান গাইতে চান, কিন্তু বয়সের ভারে আরও নানাবিধ অসুস্থতায় পড়ে না। তারপরেও তিনি করুণ কণ্ঠে বলেন, এখনো তো গান গাইতে পারি, সব চ্যানেলে আমি কইতেছি, সব চ্যানেল যদি আমার একটা করে প্রোগ্রাম দেয় তাহলে আমার ভাতের অভাব থাকবে না এবং আমার কোনো যন্ত্রণা থাকবে না। একটা গান শোনান তো। এখনো গান গাইতে পারি। কত কষ্ট কইরা আমি কামাই জোগাড় করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে। রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার রামদিয়া গ্রামে এক জেলে পরিবারে জন্ম কাঙালিনী সুফিয়ার। তার প্রকৃত নাম টুনি হালদার। মাত্র 14 বছর বয়সে গান গেয়ে মানুষের নজর কেড়েছেন। তারপরে আর পিছে ফিরে তাকাতে হয়নি। প্রায় 3 দশকেরও বেশি সময় ধরে বাংলা লোকসঙ্গীতকে সমৃদ্ধ করা এই শিল্পী অর্জন করেছেন প্রায় 30টি জাতীয় ও 10টি আন্তর্জাতিক পুরস্কার। অথচ জীবনের শেষ সময়ে এসে তিনি লড়ছেন চিকিৎসা, খাদ্য এবং ন্যূনতম নিরাপত্তার জন্য। পরিবারের দাবি, অসচ্ছল সংস্কৃতিসেবীদের জন্য সরকারি ভাতার পরিমাণ আগের তুলনায় কমে গেছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর বিশেষ সহায়তা হিসেবে যে মাসিক আর্থিক অনুদান পেতেন সেটিও অনিয়মিত হয়ে পড়ায় সংকট আরও বেড়েছে। আগে নিয়মিত বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন মাধ্যমে গান পরিবেশনের সুযোগ মিললেও বর্তমানে বয়সের ভারে কোনো অনুষ্ঠানেই ডাক পান না তিনি। ফলে সংসার ও চিকিৎসার ব্যয় মেটানো প্রায় অসম্ভব হয়ে উঠেছে। বর্তমানে রাজবাড়ীর কল্যাণপুর আশ্রয়ন প্রকল্পে সরকারি দেওয়া ছোট একটি ঘরে বসবাস করছেন। সম্প্রতি তার অসহায় অবস্থার খবর ছড়িয়ে পড়লে আনভির বসুন্ধরা গ্রুপ ফাউন্ডেশন চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দেয় এবং প্রাথমিকভাবে 1 লক্ষ টাকার সহায়তা প্রদান করেছে। এই সহায়তার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন কাঙালিনী সুফিয়া। এখন তার একটাই প্রত্যাশা, জীবদ্দশায় রাষ্ট্র যেন তার শিল্পী জীবনের অবদানের স্বীকৃতি হিসেবে 21 পদক প্রদান করে, যাতে সম্মানের সঙ্গে জীবনের শেষ দিনগুলো কাটাতে পারেন। কত কষ্ট কইরা আমি কামাই জোগাড় করে আনি, তবু বুঝার মন পাইলাম না রে, বুড়ি হলাম তোর কারণে। পরাণের বান্ধব রে, বুড়ি হলাম তোর কারণে। কুদাল কাটিয়ার মাটি হাতর দিয়া পাতর ভাঙি, মাতার গাম পায়ে পেলি, তবু দুঃখ গেল না রে, বুড়ি হলাম তোর কারণে।